قالوا لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فرز ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. بسم الله الرحمن الرحيم. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে কবর মাঝে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবা তুমি খালি হাতে যাইবা তুমি খালি হাতে থাকবে সবই পড়ি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। আরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। আমল গুনি করো ভারী আর তো সময় নাই মরণ পাখি দিনের ডাক রবে না উপায়। আমল গুনি করো ভারী আর তো সময় নাই মরণ পাখি দিনের ডাক রবে না উপায়। খাঁচা ছেড়ে ওড়ান দিবে খাঁচা ছেড়ে ওড়ান দিবে রাখবে সময় ধরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার বলতে এত কনফিউশন কেন বাবা? রাত বেশি হয়েছে নাকি? এই তো সামান্য একটু রাত হয়েছে না বাবা?
আল্লাহ শব্দটা মনের ভিতর থেকে বললে এই ভালোবাসার দ্বারাই আপনি জান্নাত যাবেন। একবার মহব্বতের সাথে বলুন লিল্লাহি তাকবীর। পিছনের লোকগুলো সব টিএমসি নাকি ওইটুকুই তো ভাব দেখা যাচ্ছে, রাগ বেশি। আওয়াজ করে বলুন, এমন আওয়াজ দেন ফিলিস্তিন পর্যন্ত যেন আপনার আওয়াজের টান যায়। জোরে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার নির্বাচিত সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে শিক্ষিতা অত্র এলাকা মা ও বোনেরা, লাখ কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ কয়েকদিনের মাথায় জার্জিস হোস্টেলের কন্টাকে বক্তাদের ডেটে নির্বাচন করে মহান রব এই দিনটিকে প্রাধান্য দিয়েছেন, আর সেই দিনটিকে আমরা আজ কার্যকর করতে চলেছি। সে আল্লাহ লাখ কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত রাসূল কায়নাতে তাজদার জগতের মাস্টার বিশ্বের ডাক্তার বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দূর শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আপনাদের এই সাইডগুলোতে কি একটাই বাতিতে জালসা হয়ে যায়? মানে আপনারা মুখ দেখবে দেখাবেন না, শুধু বক্তারই দেখবেন? কি বলেন? দিনাজপুর থেকে আমিও তো এসেছি, আপনাদের এলাকার লোকগুলো কেমন একটু দেখবো না? তো অন্ধকারে বসিয়ে রেখে দিয়েছেন লোককে। যাক আলহামদুলিল্লাহ, দুটো দল বাজার ভেঙে ঢুকে গিয়েছে। আর আমি বাজারে যে সমস্ত আমার ভাই বন্ধুরা আছে, বাবা জীবনেরা আছে, ওই ভাই বন্ধুদেরকে বলবো আর একবার একটা দল ঢুকে যাও যার সাথে তারা ফুল মেকআপ হয়ে যাবে। জি না? একটা দল আসতে দেখে মনটাতে আনন্দ লাগলো, মনে হয় শুনবেন ইনশাআল্লাহ, বোঝা যাচ্ছে দল দেখে বিশাল একটা আনন্দ হলো। আর একটা দলকে আমি আসতে বলবো, দোকান ভেঙে আপনারা আসেন, আসতে আনন্দ করেছে আলহামদুলিল্লাহ। জায়গা হবে না, দোকান লাগাতে বড় একটা ভালো কাজ হয়েছে। আপনার বেটিরও বিয়ের ব্যবস্থা হচ্ছে, বেটিকে আর বসিয়ে জামাইকে দেখাতে হবে না, জামাই আপনার দেখতে হবে না, দুটোই সমান সমান আছে। যতক্ষণ আপনার বেটি বাজারে, ততক্ষণ আমার বেটা আপনার বেটির পিছনে। এটাই হলো আসল কথা, তাই না? মেয়েরে যদি ছাল ছাড়িয়ে দিয়ে বাচ্চাটিকে আপনার বসাতে পারতেন জালসায়, মেয়েটিকে একটা জিন্স প্যান্ট পরনেওয়ালা ছেলে বাজারে থাকতো না, সব এখানে বসতো। কিন্তু কি বাবা, পৃথিবীর যত মহিলা আছে সবাই এক একটা এক এক রকমের চুম্বক। এই চুম্বকের টানে তো লোহা গলবে, দোষ দিয়ে না। আপনার প্রথম দোষটা, তারপরে বাকি আর কাউকে আঙুল দেখায়। যাই হোক, রাত বেশি হয়ে গেছে, 1.5 ঘন্টা কথা বলবো, কিন্তু উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা, এক ক্লিক করে কথা বলবো, বুঝার জন্য আওয়াজ করব। এবার আমি কিন্তু সুর ছাড়া কথা বলতে পারি না, আপনারা সুর শুনবেন না কাটা কথা শুনবেন? জি, এই আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। কাটাও কথা, সুর দিও। কোন কোন আলেমেরা ভাইরাল হওয়ার জন্য বা মোবাইলে শুধু সুরের বিরোধী করে যায়, আর কেউ নিজে সুর প্রচারের জন্য কাটা কথার বিরোধী করে যায়, শুধু ভাইরাল হওয়ার জন্য ফতোয়া পারে চলে না বাবা। কে কেমন দোষ দিতে পারে আর জাতিকে খাওয়াতে পারে, যে যত বড় কথা বলতে পারবে সে তত বড় বক্তা। দরকার নেই, যেটুকু জানি আপনাকে বলে যাবো, একটা লোক পরিবর্তন হলে সারা জীবন কাফি। কি বলেন? তো আমরা যারা বসেছি সত্য করে বলবেন, আল্লাহর ভয়ে বসেছি না বক্তার ডিজাইন দেখার জন্য বসেছি? আল্লাহর ভয়। কে কে আল্লাহর ভয় করে একটা হাত দেখান তো। সুবহানাল্লাহ, সবাই আল্লাহর ভয় করে? তাই তো, সবাই যদি ভয় না করে তো কেন বসেছে এখানে? নিশ্চয় তো আল্লাহর ভয় আছে। আচ্ছা, যারা হাত দেখালেন, কোন দিন আল্লাহকে দেখেছেন? দেখেননি? এদিকে আমার শ্রোতানি খুব ভালো আছে, হালকা গলাতে ছোট্ট বাচ্চারা চেঁচিয়ে বলছে না। এবার আপনারা দেখেছেন নাকি আল্লাহকে? দেখেননি? তাহলে আল্লাহকে দেখেননি, তারপরও আল্লাহর ভয়ে পাগল হয়ে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বসে আছেন। দেখেন দেখেন, আসতে দেখেন, আমার ভাইরা আসছে ইনশাআল্লাহ। আজকে সুন্দর করে তাদের জন্য ওয়াজ করে যাবো। ভাই চলে আসো তো ভাই, সব প্যান করাবো, আজ বিয়ে দিলে কালকে ছেলে ভাববো। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ও বাবা, আমার দিকে তাকান, অস্ত্র চলে যান। আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে বলবো
সেই বিষয়টা শুনে ইনশাআল্লাহুল আজিজ কিছু মানুষ অন্তত পরিবর্তন হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। সেই বিশ্বাস নিয়ে আলোচনা শুরু করতে গেলাম। সত্য করে বলবেন, আপনার আল্লাহকে দেখেননি, তারপরও আল্লাহর ভয় অন্তরে আছে। কেন? সৃষ্টি জগৎকে দেখে বিশ্বাস করে নিয়েছি আল্লাহ একজন। তাকান আমার দিকে, আল্লাহকে দেখিনি কিন্তু স্রষ্টার সৃষ্টিকে দেখে বুঝে নিয়েছি নিশ্চয় একজন আল্লাহ আছে। আল্লাহ কয়জন? জোরে বলুন, একজন। আমরা একজনই আল্লাহকে বিশ্বাস করি, কোনদিন আল্লাহর জায়গাতে কাউকে বসাতে পারবো না। মোবাইল ম্যানদেরকে বলছি, ভাই আপনাদের লাইট দেওয়া আছে, লাইটটা বন্ধ করলে ভালো হতো। জি, আপনি খরচ করেছেন, কেন মানুষকে বসে বসে শোনাবেন ঘরে? জি, বাইরে থেকে দেখো লস আছে, ওই দিল্লি থেকে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুক তাহলে। সৌদি, দুবাই, কুয়েত থেকে যারা বিদেশ আছে না, আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে পথ শুরু করে দিলাম। মহব্বতের সাথে আর একবার হাত তুলে আপনারা বলুন, আল্লাহর ভয় যাদের আছে তারাই হাত উঠাবেন। যে সমস্ত মানুষ আল্লাহর ভয় করে চলেন তারাই জালসা শোনে, যে সমস্ত মানুষের আল্লাহর ভয় করে তারাই দান করে, যে সমস্ত মানুষ আল্লাহর ভয় করে তারাই তো সৎ মানুষের পথে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ খুঁজি। এই পথগুলোকে খুঁজতে গিয়ে আজকে আপনাকে যে কথাটি বলবো সে কথাগুলো হলো, মানুষের জীবনে কাবিরা গুনাহ হওয়ার মতো পাপ 120 খানা আছে। কথা বললাম ভাই, 120 খানা আছে। এই 120টা পাপের ভিতরে যেই কোনো একটা আপনি পাপ করবেন, তো এই পাপটার জন্য আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, জাহান্নামে যেতে হতে পারে যদি আল্লাহ দয়া না করে। তাহলে একটা পাপের জন্য আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। মাওলানা, পাপগুলো কি? যেগুলো আপনি আমি সচরাচর দেখছি এই পাপগুলো অপরাধের পাপ, কাবিরা গুনার দরজায় চলে গেছে, বড় পাপ। এগুলো মোটামুটি 120 খানা আছে। তার ভিতরে স্পেশাল কোয়ালিটি আছে। একটা হলো 80 গুণা, একটা হলো 90 গুণা, একটা 70 গুণা, কেউ একটা 10 গুণা, 110 গুণা, পর্যায়ে আছে বাবা। তো আমি আপনাদের সামনে যে গুণাটা নিয়ে আজকে আলোচনা করব, সেই গুণাটার নাম হলো অহংকার। কি বললাম? এখানে যতটি লোক বসে আছি আমরা কেউ কোনোদিন কোনো বিষয়ে অহংকার করিনি। একটা হাত দেখা, ঝোঁকে চলছে। অহংকার করেননি কি করে বুঝবো? তার কারণ অহংকার এমনিতেই হয়ে যায়, তাই না? আবার বুঝে হাত উঠাবেন, বুঝে উত্তর দেবেন। হ্যাঁ, বুঝে উত্তর না দিলে আপনি ঠকে যাবেন, আমিও ঠকে যাবো বাবা। যে আপনি এত ফ্রেশ মানুষ, কোনোদিন অহংকার করেননি? রাস্তাতে সাইকেল চালাতে গেলেও অহংকার হয়। মানুষ বিশেষ করে অহংকার কি কি নিয়ে করে, 4-5টা জিনিস আপনাকে বোঝায়। দেখুন তো বাবা, মিলে কিনা? মানুষ গরিব ছিল, টাকা পয়সার মালিক হয়ে গেছে হঠাৎ করে, একটা আলাদা স্পেশাল অহংকার হয়, তাই না? নাম্বার 2, দেখবেন সমাজের ভিতরে সাধারণ ছেলে, ব্রেন বেশি, লেখাপড়ায় ভালো, ছেলেটাকে স্পেশাল ব্রেনের অহংকার করে। কোন আলেমকে দেখবেন ব্রেনের অহংকার করে, জ্ঞানের অহংকার করে, করে কিনা বাবা? কিছু লোককে দেখতে পাবেন, কিছু ছেলেকে মেয়েকে দেখতে পাবেন রূপের অহংকার করে। আচ্ছা বলুন তো, হয় কিনা এগুলো? হয়? ভালো একটা স্যুট কোট বুট পরেছে, তারপরে তো আমি আর ডানে দেখছি আমার অমিতাভ বচ্চন লাগে কিনা, না? তাহলে রূপের অহংকার করে। লোককে দেখে গ্রামে পরিচয়, যার 10টা বেটা, 7টা বেটা, লাঠির জড়ো আছে বেশি, ও মানুষকে মানুষ মনে করে না, শক্তির অহংকার করে। তাহলে বিভিন্ন কারণে অহংকার হয়ে যায়। যেই কোনো কারণে অহংকার হোক, রব্বুল আলামিন বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া যারিল কুরবা ওয়া যারিল জুনুবি ওয়া সাহিবিল জামবি ওয়া ইবনাস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বন্ধুরা আমার, 15 মিনিট লস করলাম আপনাকে
আপনাকে শুধু লাইনে নিয়ে আসলাম কোন কোন কারণে অহংকার হয়। আর অহংকার যদি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে কত বড় দাগি ক্রিমিনাল হওয়া যায়, কত বড় গুনাহ হয়। মানুষের দল একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন অহংকারটা কেমন করে হয়। কিন্তু এই অহংকারের সাজা কত বড় হতে পারে আপনাকে কার কথা বোঝায়? আপনাদের শত্রু, আমাদের শত্রু, জাতির শত্রু ইবলিসের কথা একবার না বললে তো নয়। মানুষের দল মনোযোগ দিয়ে কতগুলো শুনে যান। অহংকার কত বড় নোংরা জিনিস, বাজে অন্যায়, একটা বড় থার্ড ক্লাস পাপ আছে। রব্বুল আলামিন বলেন শুনে নাও, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। মানুষ রে, খবরদার খবরদার অহংকারের মতো গুনাহ করিও না। আপনি প্রশ্ন করবেন মাওলানা অহংকারের সাজা কত বড়, অহংকারের জন্য সাজা কত বড় পেতে হবে? তো রব্বুল আলামিন বলেন শুনে নাও, যারা অহংকার করবে আর ইহ জগৎ পর জগৎ দুটোই ছারখার হয়ে যাবে, আশ্রয় পাবে না, পাবে না, পাবে না। মাওলানা আপনি বলে দেন কেমন করে বুঝবো আশ্রয় হবে না? আপনার জন্য জ্বলন্ত প্রমাণ আছে, ৫-৭টা জ্বলন্ত প্রমাণ আপনাকে দিয়ে যাব। মুসলমান, ১ নম্বর প্রমাণ, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করলেন আর আদমকে শুইয়ে রেখে অন্তরে তার ভালোবাসা দেখিয়ে দেওয়ার পর প্রত্যেকটা ফারিস্তাকে বললেন, ফারিস্তারে যাও যাও যাও, একটা করে আদমকে সিজদা করে দিয়ে আসো। সব ফারিস্তা সিজদা করে দিল, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করতে পারলো না, বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আসলো। আল্লাহ বললেন, ইবলিস কেন সিজদা করো না? ইবলিস এক বাক্যে বলল, আল্লাহ আসমানে কোনো এক আঙ্গুল জমি বাদ নাই, আধা হাত জমি বাদ নাই, যে জায়গাতে দাঁড়িয়ে আমি তোমাকে আল্লাহ বলে ডাকিনি, সুবহানাল্লাহ বলিনি, আলহামদুলিল্লাহ বলিনি, আল্লাহু আকবার বলিনি। হে মহান রব, আমি তো নিজের চোখে দেখলাম তুমি 40 বছর কাদাকে পচিয়ে 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 আদমকে বানিয়েছো। মাবুদ গো, আমি কেমন করে আদমকে সহ্য করব? আমি কেমন করে সিজদা করব? মাবুদ, আমি সিজদা করতে পারবো না। কেন পারবে না? বলে, আল্লাহ তুমি আমাকে আগুনের সীসা থেকে তৈরি করেছো আর আদমকে পচা কাদা থেকে তৈরি করেছো, আমি ছোট হব না, হব না, হব না। বন্ধুরে আমার, অনেক কৌশল হয়ে গেল, অনেক কৌশল হয়ে গেল, অপচয় সময় নষ্ট হয়ে গেল। মুসলমান, এক বাক্যে রব্বুল আলামিন বুঝলেন ইবলিসের ভিতরে ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। অহংকার হয়ে গিয়েছে, ইবলিসের লাঠি যোগ্যতা হয়ে গিয়েছে, ইবলিস বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, নামাজি পড়ছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, রোজা রাখছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, পর্দা করছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, সত্য করে বলুন, আমি কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। তাহলে একটা মানুষ যদি ছোট হোক বড় হোক, একটু সামান্য যদি অহংকার হয়ে যায়, সে দুনিয়াতেও সাজা কাটবে, আখিরাতেও সাজা কাটবে। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আপনাকে বুঝাই সাজাটা কত বড় হওয়াটা জরুরি ছিল, আর আপনার কতটা সাজা হতে পারে। এ মুসলমান, আপনি জানেন আপনার প্রকাশ্য দুশমনের নাম ইবলিস শয়তান। তার সাজা বুঝে গিয়েছেন, আর খুলে দরকার নেই, টাইম লস করবো না, শুধু আপনাকে বলে যাব ইবলিসের বাজনা শেষ। মাবুদ লক্ষ্য করে মানুষকে বলছেন, এ মানুষ, তোমরা তো অহংকার করে দুনিয়াকে ফাটিয়ে দিতে পারবা না, তোমরা দুনিয়াকে শেষ করতে পারবা না। তাহলে তোমার মতো একটা ছোট গ্রুপের মানুষ আমি দয়া করেছি তাই তোমার বিবেক আছে, আমি দয়া করেছি তাই তোমার কান আছে, আমি দয়া করেছি তাই তোমার ভিতরে মেশিন আছে, আমি দয়া করেছি তাই তোমার দুটো চোখ চলছে। তোমার অহংকার করবার তো কি
কিছুই নেই। তার কারণ যদি অহংকার করতে পারে, আমি আল্লাহ একলাই অহংকার করতে পারবো। পৃথিবীর কারো অহংকার করার ক্ষমতা, যোগ্যতা নেই। কেন? আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ সেটা কেন, আপনাকে আমি বুঝাই। এ মানুষ এত সুন্দর টাটকা, আমি মানুষ 6 ফিট আমার হাইট, বডিটা মোটামুটি 70 কিলো ওজন, আমি শক্তিশালী মানুষ আমাকে মনে করি, আপনিও সেটা মনে করেন। তাহলে মানুষ আপনি, আমিও মানুষ। এবার আমার শক্তি কতটা, গায়ে যদি একটা বিষ ফোড়া বুঝেন না, বিষ ফোড়া উঠে যায়, একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন, বিস্ফোরাটা আপনার গায়ে যে ফোসাটা উঠেছে, কিট 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 করে কামড় দিতে আরম্ভ করেছে। আচ্ছা বলুন, 6 ফিটের মানুষটা, এত শক্তিশালী মানুষটার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, কারণ এত সুন্দর মানুষ, এত শক্তিশালী মানুষটা একটা ফোড়ার যন্ত্রণাই সহ্য করতে পারে না। সেই মানুষটা অহংকার করবে কেন? রব্বুল আলামিন বলছেন, কোনো বান্দা যদি কোনো বিষয় নিয়ে অহংকার করে তো আমি আল্লাহ তারপর রাগান্বিত হয়ে যায়। আল্লাহ কেন? তো সেই বান্দা আমার জামা ধরে টান দিল, কেন? আমার গায়ের পোশাক ধরে টান দিল, অহংকার করার সাথে শুধু আমাকে। কেন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতান, আমি আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করি, আমি আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করি। এই জন্য আমি আমার পরিচয় দিয়েছি সামাদ। আমার কাছে সময় আসবে, আমি আল্লাহ কারো কাছে পৌঁছাবো না, কারো কাছে দরকার নেব না, আল্লাহ সামাদ আমি পরিচয় দিয়েছি। এ মানুষেরা দল, এত কিছু জানার পর যদি কোনো অহংকার হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারি। যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি ক্ষমা তোমাকে করব। কিন্তু বান্দারে, বারবার যদি তোমার ভুল হয়ে যায়, অহংকার করে না, আমি কারণের মতো সাজা দিয়ে তোমাকে আমি গর্তে ঢুকিয়ে দেব। অসুবিধা হবে না, হবে না, হবে না। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, যাকে আমি বেশি ভালোবাসি তার কাছে আঘাত পাওয়া যায়। কি বলেন গো? যার প্রতি ভালোবাসা আমার আছে তারাই আমাকে বেশি আঘাত দেয়। আল্লাহকে বিশ্বাস করে কে? এক শ্রেণীর মানুষ, যারা ইসলাম অবলম্বী মানুষ, যাদের পরিচয় মুসলমান। আর সেই মুসলমানকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি বেশি ভালোবাসি আর তোমরা আমাকে দুঃখ দাও। হে বান্দা, এত কিছুর পরে আমি আল্লাহ তোমাকে কতটা সাহায্য করেছি তুমি কি জানো? আপনি প্রশ্ন করবেন, মৌলভী সাহেব আল্লাহ আমাদের কি ভালোবাসা দেখিয়েছেন, কতটা দয়া করেছেন। তো রব্বুল আলামিন বলছেন, মানুষ তোমরা খবর জানো, ওয়ালা কাদ জারানা লিল জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, কি গো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন জান্নাত জাহান্নাম তৈরি করেছি সব জিন এবং বলেন না ইনসানের জন্য, আর জাহান্নাম খানা এই মানুষের জন্য, জিনের জন্য। তাহলে এই জাহান্নামে যাবে একমাত্র মানুষ এবং জিন, পৃথিবীর আর কোন জীব এই জাহান্নামে যাবে না। এই জাহান্নামটা তৈরি করার পর চুপ করে আপনাকে আবার ইমানদারকে আল্লাহ খবর দিয়ে বলছে, এই ইমানদার, তোমরা যারা আমাকে বিশ্বাস করে এক বলে স্বীকৃতি দিয়েছো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই পরিচয়টা যারা রেখে দিয়েছো তাদেরকে আমি চুপ করে একটা পরামর্শ দিচ্ছি। কি? রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহি আহকাবা। এই মানুষের দল, এমন কিছু কর্ম করিও না, এমন কিছু ভুল করিও না যে কর্মের জন্য, যে ভুলের জন্য আমি আল্লাহ তোমাকে জাহান্নাম দিতে বাধ্য হয়ে যায়। মানুষের দল, খবরদার জাহান্নামে যেও না। আল্লাহ কেন জাহান্নামে যাব না?
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। রব্বুল আলামিন বলছে বান্দারে এই জন্য যেও না, জাহান্নাম একটা গোপনীয় ফাঁদ, যে জায়গায় যদি চলে যাও বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। দেখেন না আল্লাহ দয়া, আল্লাহ জাহান্নাম তৈরি করেছে, আবার আল্লাহ বাঁচার পথ খুঁজে আপনাকে বের করে দিয়েছে। একবার আল্লাহ হবে বলতে পারলেন না বাপজান? তাহলে কোন দিন কোন কালই আমরা অহংকার করব না ইনশাআল্লাহ। অহংকার কি করে হয় একটু আপনাকে বুঝায়। কখন যে আপনার অহংকার হয়ে যাবে টেরই পাচ্ছেন না। দেখবেন টাকা ছিল না, এখন টাকার মালিক হয়ে গেছেন। আপনাদের গ্রামের ছেলেকে দেখবেন একটা টাকা কামাইয়ের পথ ছিল না, হঠাৎ করে দিল্লি বোম্বাই খাটতে খাটতে আজকে ঠিকাদার হয়ে গেছে। এটা বুঝাই, শুধু ঠিকাদারের উদাহরণ দিচ্ছে, আপনি রাগ করবেন না। যারই টাকা হয় তারই হয়। এ বাবা, 1 মাস গেলে 1 লক্ষ টাকা ইনকাম হয়। সেই ছেলেটা যখন টাকার বহর দেখেছে, সেই লোকটা টাকা যখন বেশি দেখেছে, মার্কেটে গিয়ে একটা 12 মন্ডা প্যান্ট কিনেছে। 12 মন্ডা বলবো না, সরি, ড্যামেজ প্যান্ট। ড্যামেজ প্যান্ট দেখেছেন না? 17 টাকা ছিঁড়া প্যান্ট, দেখেননি? ওই জায়গাটা আমরা কুকুরে খেয়ে রেখেছি না? বাজারে টাকা দিয়ে কিনতে গেছে ড্যামেজ প্যান্ট। রাস্তায় যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদেরকে বারবার ওখান থেকে সরতে বলা হলো, কিন্তু এখনো পর্যন্ত সরছো না। ওই জায়গা দিয়ে মেয়েরা খেতে যাচ্ছে, আবার সাইডে একটা ওদের জন্য পেশাবের জন্য জায়গা রাখা হয়েছে গেরে, সে জায়গাতেও তোমরা ভয় দাঁড়িয়ে থাকছো। এটা কিন্তু একটা লজ্জার বিষয়। তোমাদেরকে লজ্জা করা দরকার যে ওই জায়গায় বারবার তোমাদেরকে নিষেধ করার পরেও সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকছো। তোমাদেরকে বারবার করে অনুরোধ করছি, মহিলাদের যে বসার জায়গা সেখান থেকে তোমরা সাইডে হতে যাও। ওদের যাওয়ার পথে তোমরা বাধা হয়ে দাঁড়ায় না। যে অনুনিদানটা করবো, আমার মৌলানা এসে বলছেন যে সমস্ত মহিলারা বাদ আছে খেতে, ওনারা যেন খেয়ে নেয়। তাহলে খেয়ে দিয়ে তো ওখান থেকে রাস্তা পাবে, যার কি দরকার ছিল? খাওয়া হলে ভুঁড়ি বলে ধরি তো পারি, তাই না? তবুও মা, পেটে খাবার না থাকলে কিন্তু জালসাতে এনার্জি আসে না। আগে খান, তারপর আবার বসেন। হ্যাঁ, আপনার খেতে আর বসতে আমার জালসা শেষ। আর যদি বলে বেগুন ভাজি আর খাবো না, তাহলে চুপচাপ জালসা শুনে বাড়ি থেকে ভাত খেয়ে কাজে লাগবে, একটা হলো কাজে লাগবে। শুধু আপনি একটা জেনে নেন অহংকার কি করে হয় আর কি করে শোনাবো। বা এতবার সভাপতি সাহেব বললেন ছেলেরা দাঁড়িয়ে আছে। ছেলেরা তো এখন আপনার ছেলে, আপনার ছেলে, আপনার খারাপ লাগবে। আপনি জন্ম দিয়েছেন, কিন্তু বাপ অরিজিনাল হয়ে আপনি জন্ম দিতে পারেননি। কেন? ভুল আছে আপনার থিওরিতে। আপনি নবী মুহাম্মদের উম্মত। আপনার ছেলে সারাক্ষণ মোবাইল নিয়ে টাচিং করে। বাবা কি করে? শুধু একটাই কথা চলে, মান্নাবি মান্নাবি মান্নাবি। এটা কি গো? ফিরি হায়া। টাকা হয়েছে, অহংকার হয়েছে। এই বাপ, মার্কেটে কিনেছে ড্যামেজ প্যান্ট। ড্যামেজ প্যান্ট করে এমন ভাবে প্যান্ট পরেছে, আর একটা যদি ঘাট পার হয়ে যায় তাহলে প্যান্ট খুলে একবারে কি বলে ল্যাংটা। এটা অহংকার নয়? অহংকার তো। রব্বুল আলামিন বলছেন, ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাখরা। অহংকারের সাজা, দুনিয়া তো তুমি মানুষ হয়ে থাকতে পারবা না, আখিরাত তো তোমার ভালো স্থানে জায়গা হবে না। দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। হে মানুষের দল, তোমরা অহংকার করিও না। অহংকারের একমাত্র উপযুক্ত আমি আল্লাহ। লাউ কানা ফীহিমা আলিহাতুন